আমরা মানুষ কোনো কিছু পাওয়ার জন্যে একসময় অনেক চেষ্টা করি। দিন-রাত এক করে দিই। তারপর সেটা পাওয়া হয়ে গেলে আমাদের আর সেই জিনিসটার প্রতি অতটা আনন্দ বা আগ্রহ থাকে না। তো আমার কাছে আমারও এরকম মনে হয়েছে মাঝে মধ্যেই যে একটা জিনিস পাওয়ার জন্য আমি এত চেষ্টা করলাম, তারপর সেটা পেলাম। তার কিছুদিন পর সেটার প্রতি আমার আগ্রহ কমে যায় কেন? আনন্দ থাকে না কেন? তো সেইটা নিয়েই একটু গুগল সার্চ করতে যেয়ে আমি কিছু বিষয় জানতে পারলাম যে সেটা আমি একটু ছোট করে নোটও করেছি। তো আজকে এই বিষয়টাই নিয়ে একটু আলোচনা করব। আসেন শুরু করি। তো আমি একজন সাধারণ মানুষ, চাকরিজীবী মানুষ। তো চাকরির উদাহরণ দিয়েই দেই। একটা সময় আমি চাকরির জন্য প্রচুর পড়লাম, অনেক পড়লাম। আমি পড়ছি শুধু তা না, আরো অনেকেই পড়ছে, দিনরাত এক করে পড়ছে। কিন্তু আমি সহ আরো কিছু মানুষকে আমি দেখলাম যে চাকরিটা পাওয়ার পরে তারা সেই চাকরিতে আর হ্যাপি না, সুখী না। চাকরিটা করে সে আর আনন্দ পাচ্ছে না। কেন? তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। অনেকে বলে যে পৃথিবীতে সুখী চাকরি বলে কিছু নেই, ভালো চাকরি বলে কিছু নেই। সব চাকরিই খারাপ, চাকরি কষ্ট, ব্যবসা ভালো। কিন্তু এরকম আমি অনেক মানুষও দেখেছি যারা ব্যবসা করতে যেয়েও সেভাবে আর আনন্দ পায় না। হয়তো ব্যবসাটা মন মতো হচ্ছে না। তো এই যে মানুষ কোনো কিছু পাওয়ার চেষ্টা করে এবং পাওয়া হয়ে গেলে তার প্রতি আর আগ্রহ দাম কেন থাকে না? তো এই বিষয়টার হলো প্রথম যে বিষয়টা সেটা হলো বিজ্ঞান বলছে যে ডোপামিন নিউরোট্রান্সমিটারের একটা ব্যাপার। অর্থাৎ যখন আমি কোনো একটা জিনিস পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করি, পাইনি, পাবো বলে আশা প্রকাশ করছি, তখন ওই বিষয়টা আমার মাথার মধ্যে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ করে। ডোপামিন কিন্তু কি? ডোপামিনটা কি? ডোপামিন হচ্ছে আপনারা হয়তো জানেন অনেকেই। ডোপামিন হচ্ছে নিউরোট্রান্সমিটার, আবার একই সাথে কিন্তু হরমোন। তো কখন নিউরোট্রান্সমিটার আর কখন হরমোন হিসাবে কাজ করে সেটা বাদ দিলাম। তো এই ডোপামিনটাই ভিতরে আমাদের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটায়। কোনো একটা জিনিস যখন পাওয়া হয়ে যায় তখন ওই ডোপামিন আস্তে আস্তে ক্ষরণটা নিঃসরণ কমে যায়। যেহেতু ওটা পেয়ে গেছি ডোপামিন আর ওইটা আমাকে দেয় না। যার কারণে ওইটার প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলি। এরকম একটা ব্যাপার বলছে বিজ্ঞান। এছাড়া আরেকটা ব্যাপার বলছে সেটা হচ্ছে যে অভ্যস্ততা। অর্থাৎ যে জিনিসটা আমার কাছে নাই সেই জিনিসটা যখন আমি পাচ্ছি না তখন সেটার সাথে আমি অভ্যস্ত না। আর যেকোনো অনভ্যস্ত জিনিস, নতুন জিনিস মানুষের কাছে ভালো লাগে। কিন্তু সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরে সেই জিনিসটার সঙ্গে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন আর তার সেটা ভালো লাগে না। যেমন চাকরি পেলে মানুষ মনে করে যে হয়তো অনেক ভালো হবে, অনেক ভালো লাগবে। কিন্তু চাকরি পাওয়ার পরে তার আর ভালো লাগছে না। কারণ সে চাকরির সাথে অভ্যস্ত হয়ে গেছে। প্রতিদিন তাকে অফিসে যেতে হয়, নিয়ম করে কাজ করতে হয়, বোরিং লাগে, আর ভালো লাগে না। একইভাবে এই বিষয়টা যে শুধু চাকরির সাথেই সামঞ্জস্যপূর্ণ তা না। অনেক সময় এরকম দেখা যায় যে ৮-১০ বছর রিলেশন করে বিয়ে করার পর হঠাৎ করে ১ বছর, ২ বছর, ৬ মাস পরেও ডিভোর্স হয়ে যায়। তো ৮-১০ বছর যে মানুষটাকে ভালো লাগলো, আ ৬ মাস পরেই বা বছর পরেই এমন কি হলো যে তার সাথে ডিভোর্স হয়ে যায়? এখানেও ব্যাপারটা ঐরকম। একটা মানুষের সাথে থাকতে যেয়ে অভ্যস্ততা তৈরি হয়ে যায়। সেই অভ্যস্ততা যখন এতই বোরিং লাগে, ভালো লাগে না, পাওয়ার আগে যখন মনে হয়েছিল যে মানুষটা তো এরকম, কিন্তু পাওয়ার পরে অভ্যস্ততা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আর ভালো লাগে না, তখন দেখা যাচ্ছে যে ৮ বছরের রিলেশন ৬ মাসের বিয়েতে গিয়ে ডিভোর্স হয়ে গেল, সেপারেশন হয়ে গেল। এটা একটা ব্যাপার। অভ্যস্ততা এটা একটা বড় কাজ করে। এছাড়া আরেকটা ব্যাপার আছে যে সোশ্যাল কম্পারিজন। সোশ্যাল কম্পারিজনটা কি? সামাজিক তুলনা। আমরা যখন কোনো একটা জিনিস পাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করি, যেমন চাকরি পাওয়ার জন্য দিন-রাত ধরে অনেকেই পড়ছে, পড়ালেখা করার পরে একটা চাকরি পাচ্ছে, বিসিএস দিচ্ছে, কেউ অফিসার হচ্ছে, কেউ কর্মচারী হচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন তার জন্য তো তাকে অনেক পড়ালেখা করতে হয়। তো চাকরিটা পাওয়ার আগে সে কোনো কিছু তুলনা করে না, কারো সাথে তুলনা করে না। সে মনে করে যে একটা চাকরি হলেই হলো, চাকরিটা পেলেই আমি খুশি হব। কিন্তু যখন তার একটা চাকরি হয়ে যায়, তার যোগ্যতা অনুযায়ী কেউ অফিসার হয়, কেউ কর্মচারী হয়, হয়ে যাওয়ার পরে সে তখন তুলনা করে। একজন অফিসার তুলনা করে অন্য আরেকজনের সাথে যে ওর চাকরিটা মনে হয় আরো বেশি ভালো। একজন অফিসার, একজন যেমন অ্যাডমিন ক্যাডার, এমন দেখা যায় যে অ্যাডমিন ক্যাডার থেকে পুলিশ ক্যাডারে যাচ্ছে অথবা পুলিশ ক্যাডার থেকে অ্যাডমিন ক্যাডারে যাচ্ছে। কেন? কারণ পুলিশ ক্যাডার মনে করছে যে অ্যাডমিন ক্যাডার খুব ভালো, আর অ্যাডমিন ক্যাডার মনে করছে পুলিশ ক্যাডারটা মনে হয় আরো ভালো। এই যে
সামাজিক তুলনা করে, মানুষ যখন একজন আরেকজনের সাথে তুলনা করে, তখনই ওই যে জিনিসটা পেলো সেই জিনিসটার প্রতি তার আর আগ্রহ থাকে না। আবার একজন কর্মচারী পদে যে হয়তো চাকরি পেয়েছে, সে মনে করছে, আহা, অফিসার পদে কেন চাকরি পেলাম না? অন্য একজন অফিসারকে দেখে ভাবছে আমারও অফিসার পদে চাকরি পেলে কত ভালো লাগতো। কিন্তু চাকরি পাওয়ার আগে সে কিন্তু এই কর্মচারী পদের জন্যও কিন্তু সে জান প্রাণ দিয়ে পড়ালেখা করেছে, তাই না? এরকম। তো এই সোশ্যাল কম্পারিজনটাও আমাদেরকে পাওয়ার আনন্দটা কমিয়ে দেয়। এছাড়া আছে কি আরেকটা, সেটা হচ্ছে প্রত্যাশার পরিবর্তন হয়। প্রত্যাশার পরিবর্তন হয় কেমন? যেমন আমার ছোট থাকতে খুব সাইকেলের শখ ছিল। আচ্ছা, ছোট থাকতে সাইকেল যখন পাওয়া গেল, তখন বড় হয়ে মানুষের মনে হয় সাইকেল দিয়ে আর ভালো লাগছে না, এবার একটা বাইক লাগবে। বাইক পাওয়া হয়ে যাওয়ার পরে তখন তার মনে হয় যে এই ১,০০,০০০ বা ১,৫,০০,০০০ টাকা দামের বাইক আর ভালো লাগছে না। ৩,০০,০০০ টাকা দামের বাইক চালাতে পারলে ভালো হতো। কারো মনে হচ্ছে কার চালাতে পারলে ভালো হতো। তো এই যে প্রত্যাশার যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটার কারণেও এই বাইকটাই আমার যেটা একটা স্বপ্ন ছিল, পেয়ে যাওয়ার পরে বাইকটা আমার আর স্বপ্ন থাকে না। তখন স্বপ্ন হয়ে যায় কার বা একটা জিপ। প্রত্যাশার পরিবর্তনের কারণেও আমাদের পাওয়ার আনন্দ আমাদের কমে যায়। আর এছাড়া বিবর্তন সংক্রান্ত আরেকটা কারণ আছে, সেটা হলো মানুষ আদিমকালেও কখনোই সন্তুষ্ট ছিল না। তার একটার পর একটা পাওয়ার নেশা, এক ধাপ থেকে আরেক ধাপের পাওয়ার নেশা সবসময়ই তার ছিল। এটা মানুষের জিনের মধ্যেই আছে, যে সে কখনো সন্তুষ্ট হয় না। যার কারণে সে একটা পেলে আরেকটা পেতে চায়, আরেকটা পেলে আরেকটা পেতে চায়। এই বিবর্তন থেকেও আমরা জিনের মধ্যেই এটা আমরা পেয়েছি, যে আমরা একটা থেকে একটা চাই, এবং এটার একটা ভালো দিকও আছে। একটার পর একটা চাওয়াটার ভালো দিক হলো এটা, খারাপ দিকও আছে, আবার ভালো দিকও আছে। এটা হলো যে আমরা একটা পেয়ে গেলে আরেকটা পাওয়ার চেষ্টা করি বলেই আমরা সামনে এগিয়ে যাই। তো এই বিবর্তনবাদের মাধ্যমে জিনের মধ্যে আমাদের যে এই অসন্তুষ্টির ব্যাপারটা আছে, যে আমার আরো একটু চাই, আরো একটু চাই, এটার অনেক খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিক হলো এটাই, মানুষ যে একটার পর একটা চাচ্ছে, এই কারণেই মানব জাতি সামনের দিকে এগিয়ে যায়। এটার খারাপ দিক কি সেটা নিয়ে আর এখন আলোচনা করছি না। তো এই যে কিছু কথা বললাম, যে ডোপামিন, অভ্যস্ততা, সামাজিক তুলনা, প্রত্যাশার পরিবর্তন, বিবর্তন, এই দিকগুলাই মূলত আমাদের পাওয়া, চাওয়া পাওয়া, যেটা আগে খুব চাইতে মন চাইছিল, পেয়ে যাওয়ার পরে সেটা আর ভালো লাগে না, এই কারণগুলোই। এখন এই জিনিসটা তো আমাদেরকে খুব কষ্ট দেয়, যে যে জিনিসটার জন্য আমি এত পরিশ্রম করলাম, পেয়ে যাওয়ার পরে আর ভালো লাগছে না। এই কষ্ট থেকে তো আমাদেরকে মুক্তি পাওয়া দরকার। কি করলে পারে আমাদের এই কষ্টটা একটু হলেও কমবে? তো সেটার কয়েকটা উপায় আছে। সেটারও উপায়ের মধ্যে ৩ টা উপায় আমি বলি। তার মধ্যে ১ম টা হলো যে আমাদেরকে সচেতনভাবে কৃতজ্ঞ হতে হবে। অর্থাৎ জিনিসটা পেয়ে যাওয়ার পরে যখন আমার আর ভালো লাগছে না, তখন আমাকে পূর্বের কথাটা মনে করতে হবে। যে এখনকার চাকরিটা ভালো লাগছে না, কিন্তু অথচ এই চাকরিটা পাওয়ার জন্যে আমি কত রাত জেগে চেয়ার টেবিলে বসেছিলাম, কত ঘুম বাদ দিয়েছিলাম, কত ঘোরাফেরা, আনন্দ স্যাক্রিফাইস করেছিলাম। এই জিনিসগুলো মনে পড়লে তখন ওই চাকরিটা একটু হলেও বোরিং কম লাগবে, একটু ভালো লাগবে। বা কোনো পার্টনারকে যদি আপনার ভালো না লাগে, তাইলে মনে করতে হবে এই পার্টনারকে পাওয়ার জন্যই তো আপনি কতদিন চেষ্টা করেছেন, তাই না? হয়তো তার বাবা-মাকে বোঝাতে হয়েছে। এই পার্টনারকে পাওয়ার জন্য আপনার নিজেকে প্রতিষ্ঠিত হতে হয়েছে। অথচ সেই পার্টনারের যে ভালো গুণগুলা দেখে আপনি তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন, তো এখন কেন তার সেই ভালো গুণগুলো আর চোখে পড়ছে না? তো এরকম একটা বিষয় আরকি। এই সচেতনভাবে কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি আরেকটা যে বিষয় করা যায়, সেটা হচ্ছে যে লক্ষ্যটাকে প্রসারিত করা যায়। অর্থাৎ আমি চাকরিটা পেয়ে গেলাম, এবং চাকরি পেয়ে আমি চুপচাপ ওইখানে স্থির হয়ে গেলাম, এইটা না। আমি যে চাকরিটা পেলাম বা যে স্বপ্নটা আমি বাস্তবায়ন করলাম, সেই স্বপ্ন বা লক্ষ্যর মাধ্যমে ওইটাকে আমি আরো কিভাবে আগায় নিতে পারি। যেমন আমি চাকরি পেয়েছি, এই চাকরির মাধ্যমে আমি আসলে কি করতে পারছি? আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারছি। মাসে হয়তো ১০ টা ভিক্ষুককে আমি ৳১০ ৳১০ করে ৳১০০ দান করতে পারছি। আরো যার বেশি ক্ষমতা সে হয়তো আরো বেশি দান করতে পারছে। বা এই চাকরির মাধ্যমে বা এই ব্যবসার মাধ্যমে, যে ব্যবসাটা করার আপনার একদিন খুব শখ ছিল, কিন্তু এখন আর ব্যবসাটা ভালো লাগছে না, বা চাকরিটা ভালো লাগছে না। এই চাকরি ব্যবসার মাধ্যমে আপনি আর কি ভালো করতে পারেন, সামনে সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আবার নতুন করে আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, মাথায় ডোপামিন আসবে, এবং ওইটা আপনার ভালো লাগবে। অর্থাৎ আপনাকে সামনে এগোতে হবে।
সামনে এগোনোর কোনো একটা স্বপ্ন, লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্য প্রসারিত করলেই তাহলে আমাদের ভালো লাগবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো একটু বিরতি নেওয়া। কখনো যদি মনে হয় খুবই বোরিং লাগছে, যে জিনিসটা পাওয়ার সময় একসময় প্রচন্ড চেষ্টা করলাম, কিন্তু এখন প্রচন্ড বোরিং লাগছে, ভালো লাগে না সেই জিনিস আর, তাহলে একটু বিরতি নেন। চাকরি ভালো লাগছে না, তাহলে আপনি 10 দিনের জন্য ছুটি নেন। 10 দিনের জন্য, নাহলে 5 দিনের জন্য ছুটি নেন। চাকরি থেকে 5 দিনের জন্য ছুটিতে থাকেন, তাহলে আপনি 5 দিনের হয়তো বেতন পাবেন না। বা 10 দিনের ছুটি নেন, 1 মাসের ছুটি নেন, তাহলে যে বেতনটা পাবেন না, বেতন না পেলে জীবনে কি কি ঘটবে, অর্থাৎ চাকরিটা না থাকলে, বা কোনো একটা জিনিস যেটা আপনার পাওয়ার দরকার ছিল পেয়ে গেছেন, সেই জিনিসটা আপনি কাছ থেকে দূরে রাখেন। বা এখন হয়তো আপনার একটা 20,000 টাকা দামের মোবাইল আছে, আপনি 30,000 টাকা দামের মোবাইল আপনার খুব ইচ্ছা, আপনি 20,000 টাকার মোবাইলটাকেই আপনি 10 দিন ব্যবহার করেন না। কোনো জিনিসের অভাব যখন আপনি বুঝতে পারবেন, যে 20,000 টাকার মোবাইলটাই যদি আপনার কাছে না থাকে, 10 দিন যদি আপনি চাকরি না করেন, তাহলে যে 10 দিনের বেতন কম পাবেন, তাহলে আপনার জীবনে কি হবে এই 10 দিনের বেতন কম পাওয়ার কারণে? তখন ওই অভাবটা বুঝতে পারলে আপনার ওই বর্তমান চাকরি, বর্তমান স্বপ্ন, বর্তমান 20,000 টাকার মোবাইলটাই আপনার ভালো লাগবে। এই বিরতি নেওয়াটাও একটা সমাধান। তাহলে এই কষ্ট থেকে মুক্তি পাওয়া, যে বর্তমান জিনিসটাকে আর ভালো লাগছে না, যেটা একসময় খুব করে চেয়েছিলাম, কি করা যায়? আমরা সচেতনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, লক্ষ্যকে প্রসারিত করতে পারি, এবং আমরা শেষ পর্যন্ত কিছু না হলে আমরা একটু বিরতি নিতে পারি সেটা থেকে। তো এই জিনিসগুলোই আরকি আমার জানার ইচ্ছা হয়েছিল। তো পড়তে, পড়তে জানতে পারলাম। ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আসলে কি সমস্যা হয়? আপনাদেরও কি এরকম লাগে? অবশ্যই লাগে। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারও কি এরকম বোরিং লাগে? বা আমি যে উপায়গুলো বললাম সেগুলো কি আ উপায় খাটিয়ে কি আপনার কি একটু সুবিধা হলো, ভালো হলো? আমাকে জানাবেন। ধন্যবাদ।